আজ আমরা আলোচনা করব কিভাবে মাত্র 10টি গরু পালন করে আপনি প্রতি মাসে ভালো আয় করতে পারবেন। আমরা এই ভিডিওতে আলোচনা করব খামারের অবকাঠামো, গরুর খাবার, গরুর নির্বাচন, গরুর সাধারণ রোগ, ঔষধ এবং অর্গানিক প্রতিকার, খরচ ও আয়, দুধের গাভী এবং মোটা তাজাকরণ ছাড় কোনটি বেশি লাভজনক হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, কারণ ভিডিওটির প্রতিটা অংশে গরুর খামার নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি থেকে গরুর খামার সম্পর্কে সঠিক তথ্য এবং ধারণা পাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মূল আলোচনা শুরু করার আগেই বলে দেই, ভিডিওতে বলা দাম দর, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, খরচ, লাভ এগুলো কেবলমাত্র ধারণা করে বলা হয়েছে। এগুলো কেবলমাত্র জায়গা এবং সেখানকার বাজার দরের উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। তাই খামার শুরু করার আগে অভিজ্ঞ লোকের পরামর্শ নিবেন এবং ভালো করে রিসার্চ এবং বাজার দর সম্পর্কে ধারণা নিবেন। তাহলে চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই শুরু করে খামার অবকাঠামো দিয়ে। প্রথমে জমি নির্বাচন করতে হবে। উঁচু, বন্যামুক্ত এবং পরিষ্কার ও বাতাস চলাচল যোগ্য জায়গা বেছে নিতে হবে। ঘর নির্মাণ প্রতিটি গরুর জন্য 40 থেকে 50 বর্গফুট জায়গা প্রয়োজন। 10টি গরুর জন্য প্রায় 500 বর্গফুট ঘর যথেষ্ট। খাবার ও পানির ব্যবস্থা, প্রতিটি গরুর সামনে ম্যানজার থাকতে হবে যেখানে খাবার ও পানি রাখা যাবে। এছাড়া পানির ভালো ব্যবস্থা ও মলমূত্র নিষ্কাশনের জন্য ড্রেনেজ সিস্টেম নিশ্চিত করতে হবে। গরু নির্বাচনের ক্ষেত্রে দুধের গাভী নাকি মোটা তাজাকরণ ছাড়। দুধের গাভীর ক্ষেত্রে উন্নত জাতের গাভী যেমন ফ্রিজিয়াম, শঙ্কর জাত ইত্যাদি। দুধ উৎপাদনের ক্ষেত্রে প্রতিটি গাভী থেকে গড় হিসাব করলে 10 থেকে 15 লিটার দুধ পাওয়া যায়। বিক্রয় মূল্য প্রতি লিটার দুধের দাম বাজার মূল্য 50 থেকে 60 টাকা। মোটা তাজাকরণ সারের ক্ষেত্রে 1.5 থেকে 4 বছরের ষাঁড় গরু নির্বাচন করতে হবে। মোটা তাজাকরণ প্রকল্পের মেয়াদকাল সাধারণত 4 থেকে 6 মাস হয়ে থাকে। বিক্রয় মূল্য ঈদুল আজহার সময় গরুর দাম বৃদ্ধি পায়, যা লাভজনক বিক্রয়ের সুযোগ সৃষ্টি করে দেয়। আপনি যদি গরুর খামার শুরু করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আগে বুঝতে হবে তা হলো গরুর খাবার। কারণ ঠিকঠাক ভাবে খাবার না দিলে গরু যেমন রোগে পড়বে, তেমনি লাভের বদলে লোকসান গুনতে হবে। প্রতিদিন একটি গরু মোটামুটি 15 থেকে 20 কেজি সবুজ ঘাস খায়। এই ঘাস হতে পারে নেপিয়ার, পাংচং 1 বা জাম্বো জাতের ঘাস। এসব ঘাস খুব দ্রুত বাড়ে এবং গরুর জন্য দারুণ উপকারী। আর যদি বর্ষার সময় বা শীতকালে ঘাস কম থাকে তখন শুকনো খড় ব্যবহার করা যায়। তবে খেয়াল রাখতে হবে খড়টা যেন পচা না হয়। খাওয়ানোর আগে ভিজিয়ে নরম করে নিতে হবে, না হলে গরুর পেটে গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া প্রতিদিনের খাবারে যোগ করতে হবে একটু বাড়তি পুষ্টি, মানে গুঁড়া খাবার। গুঁড়া খাবারের মধ্যে যা রয়েছে গম বা চালের ভুসি, সরিষা বা তিলের খৈল, ভুট্টার গুঁড়া, সামান্য গুড় বা চিঠা গুড়, আর একটু কাঁচা লবণ। একটি গরুর জন্য দিনে গুঁড়া খাবার দরকার হয় প্রায় 1.5 থেকে 2 কেজির মতন। যদি দুধের গরু হয় তাহলে খৈলের পরিমাণ একটু বাড়াতে হবে যাতে দুধ ভালো আসে। এই গুঁড়া খাবার আপনি সরাসরি না দিয়ে হালকা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, কারণ এতে গরুর হজম শক্তি ভালো হয়। অনেকে আবার বিকল্প খাবার হিসেবে তলার ঠোঁট কুচি, ভুট্টা গাছের কচি অংশ, বরবটির লতা ব্যবহার করেন, যেগুলো গ্রামে সহজে পাওয়া যায়। এগুলো খুব উপকারী, তবে একসঙ্গে অনেক বেশি দিলে গরুর পেট খারাপ হতে পারে, তাই পরিমাণ বুঝে দিতে হবে। আর খাবারের পাশাপাশি পানি দেওয়া ভীষণ জরুরি। প্রতিদিন গরুকে অন্তত 30 থেকে 50 লিটার পানি দিতে হবে। পরিষ্কার পানি না হলে গরু অসুস্থ হতে পারে। তবে একটা বিষয় অনেকেই ভুলে যান, সেটা হলো গরুকে শুধু পেট ভরে খাওয়ালেই চলবে না, খাবারটা হতে হবে সুষম, মানে ঘাস, খড়, গুঁড়া খাবার সবকিছুর একটা ব্যালেন্স থাকতে হবে। যদি আপনি নিজের জমিতে ঘাস চাষ করেন তাহলে খাবার খরচ 30 থেকে 40% কমে যাবে, আর সেই টাকাটা থাকবে আপনার পকেটে লাভ হিসেবেই। তাই খামার করতে চাইলে আগে খাবারের হিসাব মিলিয়ে ফেলুন, কারণ খাবার ঠিক থাকলে গরু সুস্থ থাকবে, ওজন বাড়বে, দুধও বেশি আসবে, আর আপনি হবেন একজন সফল খামারি। এবার হচ্ছে গরুর সাধারণ রোগ, ঔষধ এবং অর্গানিক প্রতিকার। রোগের নাম হচ্ছে খুরা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিসিজ, এফএমডি। লক্ষণ হচ্ছে মুখে লালা, পা ফুলে যাওয়া। ঔষধের নাম হচ্ছে এফএমডি ভ্যাকসিন দিতে হবে। ব্যবহার হচ্ছে 6 মাস পর টিকা দিতে হবে। বটা রোগ, অ্যানথ্রাক্স। লক্ষণ হচ্ছে হঠাৎ মৃত্যু, রক্ত পড়া। ঔষধের নাম হচ্ছে অ্যানথ্রাক্স ভ্যাকসিন দিতে হবে। ব্যবহার হচ্ছে বছরে একবার দিতে হবে। পিপিআর জ্বর। লক্ষণ হচ্ছে হাঁচি, সর্দি, জ্বর। ঔষধের নাম হচ্ছে এনলোফ্লাক্সিন সিরাপ। ব্যবহার হচ্ছে 5 দিন খাওয়াতে হবে। পেট ফাঁপা বা গ্যাস। লক্ষণ হচ্ছে পেট ফুলে যাওয়া। ঔষধের নাম আছে সিমেথিকন সিরাপ, গ্যাস ট্যাবলেট। ব্যবহার হচ্ছে প্রয়োজন মতো ডায়রিয়া বা পাতলা পায়খানা। লক্ষণ হচ্ছে পানি জাতীয় পায়খানা। ঔষধের নাম হচ্ছে ওআরএস প্লাস মেট্রোনিজাল, নিটাজোক্সোনাইট। ব্যবহার হচ্ছে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। কৃমি। লক্ষণ হচ্ছে ওজন কমা, হজমে সমস্যা।
ঔষধের নাম হচ্ছে এলবেন্ডাজল ট্যাবলেট খাওয়াতে হবে। ব্যবহার হচ্ছে প্রতি 3 মাস পর পর খাওয়াতে হবে। রোগের নাম হচ্ছে চর্মরোগ, ঘা, খোস পাঁচড়া। লক্ষণ হচ্ছে চামড়ায় দাগ বা ঘা। ঔষধের নাম হচ্ছে ইভারমেকটিন, ইনজেকশন দিতে হবে। ব্যবহার হচ্ছে 15 দিন পর আবার দিতে হবে। গরুর অর্গানিক চিকিৎসা বা প্রাকৃতিক উপায় সমাধান। হজমের সমস্যা, অর্গানিক সমাধান হচ্ছে শুকনো আদা ও জিরা গুঁড়া খাওয়াতে হবে। ব্যবহার হচ্ছে খাবারের সাথে মেশানো। এরপরে হচ্ছে গ্যাস বা পেট ফাঁপা। অর্গানিক সমাধান হচ্ছে পুদিনা পাতার রস, কালো জিরা। ব্যবহার হচ্ছে দিনে একবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। ঘা বা চর্মরোগ, অর্গানিক সমাধান হচ্ছে নিম পাতার রস, কাঁচা হলুদ। ব্যবহার হচ্ছে ক্ষত স্থানে ব্যবহার করতে হবে। কৃমি, অর্গানিক সমাধান হচ্ছে কাঁচা পেঁপে বা নিম পাতা। ব্যবহার হচ্ছে সপ্তাহে 2 বার। রোগ প্রতিরোধ, কালো জিরা ও রসুন প্রতিদিন খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো। এটি খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গরুর ভ্যাকসিন বা টিকার সময়সূচি: 3 মাস বয়সে এফএমডি টিকা, উদ্দেশ্য হচ্ছে খোলা রোগ থেকে রক্ষা। 4 মাস বয়সে বিকিউ টিকা, উদ্দেশ্য হচ্ছে হাড় মাংস ফুলে যাওয়া রোগ। 5 থেকে 6 মাস বয়সে অ্যানথ্রাক্স টিকা, উদ্দেশ্য হচ্ছে বটা রোগ থেকে রক্ষা। এরপরে প্রতি বছর রিপিট ডোজ দিতে হবে এফএমডি, বিকিউ, অ্যানথ্রাক্স টিকা। এটি দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। উদ্দেশ্য হচ্ছে রোগ প্রতিরোধের জন্য প্রবর্ষের 1 থেকে 2 মাস আগে ব্রুসিলোসিস টিকা দিতে হবে। উদ্দেশ্য হচ্ছে গাভীর গর্ভধারণ সংক্রান্ত রোগ। এবারে আসি খরচ ও আয়। 10টি গরুর জন্য হিসাব: দুধের গাভীর ক্ষেত্রে প্রাথমিক খরচ গাভী ক্রয় প্রতি 1,20,000 টাকা। ঘর নির্মাণ ও আনুষঙ্গিক খরচ হচ্ছে 2 লক্ষ টাকা। মাসিক খরচ খাদ্য ও পরিচর্যার ক্ষেত্রে প্রতিটি গাভীর জন্য 150 টাকা প্রতিদিন, মাসে 45,000 টাকা। ঔষধপত্র ও শ্রমিক, বিদ্যুৎ ইত্যাদি 5,000 টাকা। মাসিক আয়: দুধ বিক্রি প্রতি গাভী থেকে 12 লিটার দুধ প্রতি লিটারে 55 টাকা, যা মাসে 1,98,000 টাকা। মাসিক লাভ আয় হচ্ছে 1,98,000 টাকা। খরচ হচ্ছে 50,000 টাকা, ইজুগাল টু 1,48,000 টাকা। 10টি দুধের গাভী থেকে প্রতি মাসে 1,48,000 টাকা ইনকাম করা যায়। মোটা তাজাকরণ সার থেকে প্রাথমিক খরচ গরু ক্রয় প্রতিটি গরু 80,000 টাকা দরে 8 লক্ষ টাকা। ঘর নির্মাণ ও আনুষঙ্গিক খরচ 1.5 লক্ষ টাকা। 4 মাসের খরচ খাদ্য ও পরিচর্যা প্রতি গরু 150 টাকা প্রতিদিনে 1,80,000 টাকা মাসে দাঁড়ায়। ঔষধপত্র, শ্রমিক, বিদ্যুৎ ইত্যাদি 20,000 টাকা। 4 মাসে আয় হচ্ছে গরু বিক্রি প্রতিটি গরুর ক্ষেত্রে 1,20,000 টাকা। 10টি গরুর ক্ষেত্রে দাঁড়ায় 12 লক্ষ টাকা। মোট লাভ হচ্ছে 12 লক্ষ টাকা এবং খরচ হচ্ছে 1,50,000 টাকা এবং গরু ক্রয় হচ্ছে 8 লক্ষ টাকা এবং আনুষঙ্গিক খরচ হচ্ছে 20,000 টাকা। ইজুগাল টু 50,000 টাকা লাভ দাঁড়ায়। 10টি ষাঁড় গরু থেকে 4 মাসে আয় করতে পারবেন 50,000 টাকা। এবারে আসি দুধের গাভী বানাম মোটা তাজাকরণ সার কোনটি লাভজনক। বিষয় হচ্ছে আয়: দুধের গাভী প্রতিদিন দুধ বিক্রি করা যায়। মোটা তাজাকরণ সার নির্দিষ্ট সময়ে গরু বিক্রি করতে হয়। বিষয় হচ্ছে খরচ: দুধের গাভী নিয়মিত খাদ্য ও পরিচর্যা করতে হয়। মোটা তাজাকরণ সার নির্দিষ্ট সময়ের খাদ্য ও পরিচর্যা করতে হয়। বিষয় হচ্ছে লাভ: দুধের গাভী মাসিক ভিত্তিতে লাভ হয়। মোটা তাজাকরণ সার এককালীন লাভ। ঝুঁকি: দুধের গাভী রোগবালাই দুধ উৎপাদন কমে যায়। মোটা তাজাকরণ সার বাজার মূল্য কমে যায়। পরামর্শ: দুধের গাভীর ক্ষেত্রে যারা নিয়মিত আয় চান তাদের জন্য উপযুক্ত। মোটা তাজাকরণ সারের ক্ষেত্রে এককালীন লাভ চান যারা, তাদের জন্য উপযুক্ত। তো এখান থেকেই আপনারা বেছে নিবেন যে দুধের গাভী দিয়ে খাওয়া শুরু করবেন নাকি ষাঁড় গরু দিয়ে খাওয়া শুরু করবেন। যারা মাসিক বা দৈনিক ইনকাম চান তাদের ক্ষেত্রে দুধের গাভী হচ্ছে সবচেয়ে ভালো, আর যারা এককালীন ইনকাম চান তাদের জন্য ষাঁড় গরু ভালো। গরু পালন একটি লাভজনক ব্যবসা হতে পারে যদি আপনি সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে এটি পরিচালনা করেন। দুধের গাভী ও মোটা তাজাকরণ সার উভয় লাভজনক, তবে আপনার লক্ষ্য ও সক্ষমতার উপর নির্ভর করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। উপরে আয় এবং ব্যয়ের হিসাব কেবলমাত্র ধারণা করে বলা হয়েছে, এগুলো কম বেশি হতে পারে। সকল কিছু নির্ধারিত হয় জায়গা এবং সেখানকার বাজার দরের উপর। খামার শুরু করার আগে ভালো করে রিসার্চ এবং অভিজ্ঞ লোকের পরামর্শ দিবেন। পরবর্তী কোনো প্রতিবেদনে আমরা কোনো সফল গরুর খামারের কথা শুনবো। আশা করি সেখান থেকে আপনারা খামার সম্পর্কে বাস্তব কিছু অভিজ্ঞতা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের যথাযথ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। আমাদের চ্যানেলে নিত্য নতুন কৃষি এবং ফার্ম বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে, তো সেগুলো সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সকল ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হবে নতুন কোনো কৃষি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খোদা হাফেজ।